গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আছি, এখন মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শনিবার। আজকে মোনার স্কুল নেই, তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখলাম বৃষ্টি আসলো। একটু অনেক দিন পর আজকে একটু বৃষ্টি আসলো। তো প্রচণ্ড গরম, এত গরম। আর তোমরা তো দেখলেই আবার আমরা বাড়ির কাজ ধরলাম, তো মোটামুটিভাবে বাড়ির কাজটাও কমপ্লিট হলো। তো এই বছর তো বৃষ্টির কোনো দেখাই নেই, কবে একদিন বৃষ্টি হয়েছিল, তারপর থেকে তো প্রচণ্ড গরম। এত গরম যে মানে কী বলবো, মনে হয় শরীরটাও ভালো ছিল না। এখন আবার মনে হয় বাবার শরীরটাও ঠিক নেই। প্রচণ্ড গরমে অফিসে এই রৌদ্রটার মধ্যে যায় একবার, তারপর বাড়ির কাজে ধরেছি। তো মিস্ত্রিটা তারা যদি কিছু আনতে বলে, তো আবার অফিস থেকে আসে। আবার আমি মোনাইকে যখন স্কুল থেকে আনতে যাই, তো বাড়িতে তখন কেউ থাকে না। তো মোনাইকে জন্য তো বাড়িটা তো খালি থাকে, সেই জন্য আবার ওকে ফোন করে আমি এনে বলি একটু বাড়িতে থাকো। আমি মোনাইকে নিয়ে স্কুল থেকে আসলাম, ওই জন্য। তো এই করতে করতে অনেকবার যাওয়া আসাতে ওর শরীরটা অনেকটা খারাপ করেছে। তো একটু জ্বর আজকে অফিসে যাবে কিনা বলতে পারি না। আজকে তো শনিবার, ওদের তো কোনো ছুটি নেই। শনিবার হোক রবিবার হোক, ওদের কোনো ছুটি নেই। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, একটু দেরি করেই উঠলাম, 6টার মতন বাজে এখন। তো বলো তোমরা কেমন আছো? অনেকদিন পর ভিডিওতে আবার আসলাম, কারণ কি বাড়ির কাজের জন্য এত প্রেশার যাচ্ছিল যে ভিডিও করতে একদম মানে টাইমই পাচ্ছিলাম না। অনেকটা চাপের মধ্যেই ছিলাম এই কয়দিন। তো মোটামুটিভাবে এখন মানে বাড়ির কাজ শেষ বললে তো শেষ না। তো যাই হোক, ভিতরের রং, তারপর সিঁড়িতে টাইলস লাগানো মোটামুটিভাবে কমপ্লিট। এখন সমাপ্ত থাকুক, কারণ আর সম্ভব না, কিছু ক্রাইসিস আছে, টাকা পয়সার এখন আর কিছু করা সম্ভব না। আর বাউন্ডারিও দেওয়া হয়েছে টিনের। দেখো, এই টিনগুলি আমাদের ওইদিকে একটা রুম ছিল, তোমরা দেখেছিলে মনে আমার ভিডিওতে। আমাদের উঠানে একটা রুম ছিল ওইদিকে, তো টিনের ওইটার মধ্যে মনে হয় বাবার মানে কিছু যন্ত্র, তারপরে ঘরের কিছু থাকে না, স্টোররুমে যা যা থাকে, ঘরের কাজ যে করানো হয়েছিল, ওইখানে কিছু রড ছিল, তারপর গুঁড়া ছিল। তো ঘরের কাজ করতে গেলে বালতির দরকার, তারপর কিছু চিপস ছিল, কিছু ইট ছিল, মানে যাবতীয় যা যা টুকটাক কিছু থাকে ঘর করার পর প্রথম দিকে। তো ওইগুলি কিছু রোয়া জমা ছিল ওই রুমটাতে। তো এটা ভেঙে তোমাদেরকে তো বললাম যে কিছু পুরান টিন খুঁজছিল। তো পুরান টিন পেয়েছে, 5-6টা মতন পেয়েছে। তো আর ওই ঘরের যে গুলি টিন ছিল, ওইগুলি দিয়েই মোটামুটি বাউন্ডারিটা কমপ্লিট হয়ে গেছে। আর 5-6টা টিনের বাকি ছিল, ওই টিনগুলি পুরান লাগিয়েছে। আর 2-3টা টিন মনে নতুন আনা হয়েছিল। যাই হোক, বাউন্ডারির কাজটা মোটামুটি কমপ্লিট। আর তোমাদের বাইরের দিকটাও দেখাবো। দেখো এখন উঠোনটা কত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে দেখো, অনেক বড় দেখাচ্ছে। ও এতদিন ওই ঘরটা ওইখানে ছিল, সেই জন্য উঠানটা কত বড় বোঝা যাচ্ছিল না, এখন একদম পুরো। আর ওই লাউ গাছের ঝাড়টা এখনও ভাঙিনি, লাউয়ের ডাটা এখনও মানে গোড়া থেকে আগার গোড়াগুলি খুব নরম নরম, সেই জন্য এখনও ভাঙা হয়নি, ভেঙে ফেলবে। তো উঠানটা ঠিকঠাক করে দিয়েছে। কিছু এখন সবজি গাছ লাগাবো, তো তোমাদেরকে সবটাই দেখাবো। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এতদিন পারিনি, একটু বিজি ছিলাম, একটু তোমাদের মাঝখানে আসতে পারিনি, একটু মানে মোনাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল গরমের জন্য। না খাওয়া না কিছু, বা সারাক্ষণ ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার থেকে এসে ওষুধ খায় না, আবার যায় কি ওষুধ দেবে, এই করতে করতে মানে এই 10-12 দিন কেটেছে। তো ওর স্কুল আজকে বন্ধ, শনিবার যেহেতু, আর সোমবার থেকে ভ্যাকেশন। তো এখন আমি উঠে গেছি ঘুম থেকে, এখন ঘরটা পরিষ্কার করে নেব, তারপর যাব রান্নার দিকে। সে যাবে কি না বলতে তো পারি না, তো রান্না তো করতে হবে, খাবো কি, খাওয়ার জন্য তো রান্না করতে হবে। যাই হোক, তো আমি আগে ঘরটা পরিষ্কার করে নেবো, ঝাড়ু দিয়ে নেবো,
তারপর একটু চা করবো, খেয়ে চা খাওয়া দাওয়া করে তারপর রান্না করবো। রান্না কালকে অনেক কিছু আছে বলতে ডাল আছে, ডাল করবো না, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তারপর আছে তোমার একটা তরকারিও আছে, তো একটা ভাজি করবো, একটা মনের জন্য কিছু করতে হবে, কালকে একটা ওকে খাওয়াবো না। তো যাই হোক তোমাদেরকে দেখাবো কী করছি না করছি। তো চলো দেখো, গরম অন্ধকার, কারেন্ট নেই, লাইটটা দেওয়া ছিল, কারেন্ট চলে গেছে, বৃষ্টি হয়েছে না সেই জন্য। তো চলো, তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে গেছি, তো রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি বসিয়ে দেবো চাটা, কারণ একটু চাটা একটু ভালো লেগেছে। আর মনে হয় ছুটির দিনে আমি মনে করি চাটা খেয়ে তারপর রান্নাবান্না বসাই। তো চাটা বসিয়ে তারপর আমি ঘরটা মুছতে যাব, ঘরটা মুছে তারপর রান্নাঘরে একবারে চলে আসবো। এখন চাটা আর ভাতটা বসিয়ে যাই, তো এগুলি হতে হতে আমি ঘর দেখি কয়টা মুছতে পারি। আস্তে আস্তে ঘর দুয়ারটি মুছে নিই, কারণ ও তো আবার অফিসে যাবে, অফিসে তো যেতে হবে। শরীর যেগুলোই হোক, কয়েকদিন আর ছুটি নেবে, ওই দিন একদিন ছুটি নিয়েছিল, 2-3 দিন আগে একদিন ছুটি নিয়েছিল, নিয়ে এবারে কাজগুলি করিয়েছিল। যেদিন মিস্ত্রিটা আসে এদিনই ছুটি নেই, মানে ওই বাউন্ডারি কাজের সময় কথা বলছিলাম। তো ছুটি নেওয়া হয়েছিল বেশ 3-4 দিনের মতন। তো পরশুদিন একদিন নিয়েছিল, পরশুদিন দেওয়া ছিল, আজকে তো বৃহস্পতিবারে নিয়েছিল ছুটি একটা। তো আজকে তো মনে হয় না ছুটি নেবে বলে, তো যদি নেয় তো নেবে, আর না হলে রান্নাবান্না তো করতে হবে। তো আমি চাটা খেয়ে তারপর একদম রান্না শুরু করে দেবো। কী রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি, আজকে বেশি কিছু করব না। তো দেখো, এখানে করলা কেটে রেখেছিলাম রাত্রেই, তো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখানে করব করলা ভাজি, আর এখানে ঝিঙ্গে আর কুমড় দিয়ে করব, চন্দনা শুটকি দিয়ে আছে, একটু চন্দনা শুটকি আছে, তো চন্দনা শুটকি দিয়ে এটা করব। আর এখানে একটু সিমের বিছি আছে, এগুলি ভিজিয়ে রেখেছিলাম। আর একটু আলু কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো বললামই মুনাইকে কালকের তরকারি খাওয়াবো না, আর এই দুটোর মধ্যে মুনাই একটাও খাবে না। তো ডাল আছে, ডাল খেলে খাবে, আর ওই তো কালকে যে তরকারিটা আছে ওইটা ওকে দেব না। তো এই আলুটা দিয়ে ওকে একটু ডিমের ঝোল বানিয়ে দেব, ও ডিম পছন্দ করে, সিদ্ধ করে, তো সিদ্ধ করে আবার অমলেট করে ঝোল দিল, ওটাও পছন্দ করে। তো ওইটাই ওর জন্য কেটেছি এটা। আর এইগুলি এই দুটো আইটেম আমরাই খাবো। তো এতটুকুই, আর দিক দিয়ে ভাত, আর দিক দিয়ে চা জল গরম হয়ে গেছে মোটামুটি, তো আমি দিয়ে দেবো চিনি চা পাতা। চাটা ফুটছে, আর দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, একটু বৃষ্টি হওয়াতে, অনেক দিন ধরে বৃষ্টি নেই। তো যাই হোক, একটু বৃষ্টি হলো, 10-15 মিনিটের মতন একটু বৃষ্টি হলো। আর দেখো আমাদের উঠানটা এখন কতটা সুন্দর হয়ে গেছে। আর ওই যে দেখছো টিনের একটা দরজা ওইখানে রেখেছে, এখানে একটা গর্ত করা হয়েছে, এই যে রান্নাঘরের যে যাবতীয় জলটা, তো ওইখানে একটা লাইন করা হবে, এখানে একটা গর্ত আছে, এটা নতুন করা হয়েছে। তো ওইটাতে রান্নাঘরের জলের যে সমস্ত এই বেসিনের জল, যে সমস্ত জল তো ওই আউটলাইনের ট্যাঙ্কিটাতে যায়, তো সেই জন্য ওই গাঁথাটা করা। ওই গাঁথাটার মধ্যে রান্নাঘরের সমস্ত জল টল যা আবর্জনা আছে ওইটাতে করবে। তো এখনও অবধি এটা কমপ্লিট হয়নি, সেই জন্য ঢাকনা দিয়ে রেখেছে, ভিজলে পরে ওইটাতে আর কাজ করা যাবে না, সেই জন্যে। তো চলো ওই দরজা দিয়ে গিয়ে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই, চলো। এই দেখো উঠানটা একদম খুব সুন্দর করে মাটি ফেলে দিয়ে গেছে। ওই যে গর্তটা করা হয়েছে ওইটা থেকে অনেকটা মাটি তোলা হয়েছিল, তো ওইটাই সারা উঠানে ছড়িয়ে দিয়ে গেছে। এই যে দেখো, আর
কিছু যে বাদ বাকি ঘর করার সময় আমাদের এই যে প্লাস্টার করার সময় কিছু ইট টিট বাকি ছিল, এগুলি এখানে এনে গোল করে রেখে দিয়েছে। তারপর কিছু টাইলসও ছিল, ওইগুলিও ওই গাছটা ওই দিকে রাখা হয়েছে। আর যে মাচা করতে গিয়ে যে কিছু বাঁশ আনা হয়েছিল ওইগুলি এখানে সুন্দর করে রেখে দিয়েছে। মানে তাদের কাজ, হাতের কাজ খুব সুন্দর। আর টিনের বাউন্ডারিটাও খুব সুন্দর করে দিয়েছে। এদিক দিয়ে দেখো, এদিক দিয়েও টিন দেওয়া হয়ে গেছে। তো মোটামুটিভাবে বাইরের কাজও মোটামুটি কমপ্লিট। তো দেখো খুব সুন্দর করে গাছের গোড়াগুলিতে মাটি টাটি দিয়ে সুন্দর করে দিয়ে গেছে। আর বেগুন গাছগুলি উঠিয়ে নেব ভাবছিলাম একবার, কিন্তু এখনও বেগুনের দেখো ফুল আসছে, সেই জন্য আর উঠানো হয়নি। তো এখন আবার গাছ লাগাবো, অনেক দিন ধরে কিছু গাছ টাছ লাগানো হচ্ছিল না এই বাড়ির কাজের ঝামেলার জন্য। তো তোমাদেরকে দেখালাম বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, একটু বাতাসও আছে। অনেক দিন পর এরকম হাওয়া দিচ্ছে, এতদিন তো একদম স্তম ধরে ছিল, কোনো বাতাস নেই, কিছু নেই, শুধু রৌদ্র। তো দেখো এদিক দিয়ে বাজি হয়ে গেছে, করলা বাজি। আর এদিক দিয়ে আমি কড়াইটা আর ধুইনি, তো তেল ছিল এই জন্য আর ধোয়া হয়নি। তো দেখো তেল দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি বলেছিলাম না যন্ত্রণা শুটকি ধুয়ে রেখেছি। এদিক দিয়ে রসুন, লঙ্কা, পেঁয়াজ, ডিমের জন্য পেঁয়াজ কেটেছি। আর এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন আর শুটকি। তো দেখতে থাকো। লঙ্কা সবগুলি দেব না, দেওয়ার সাথে সাথে ফুটতে থাকে। দিয়ে দিয়েছি। দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে। তো আমি সবজিটা দিয়ে দেবো। ওদিক দিয়ে ঘরও মুছে এসেছি, আমার বাবাকে ডাকবো, অফিসে যাবে কিনা দেখি। এখনো শুয়ে আছে, শরীরটা বললাম না শরীরটা ভীষণ খারাপ, জ্বর। আমি সকালে ধরে দেখি অনেকটা শরীরটা গরম, জ্বর। আস্তে আস্তে হোক। এটাতে কয়েকটা কুমড়োর ডাটা আছে, তারপর কুমড়ো আছে, আর আছে ঝিঙে। তো এটা আস্তে আস্তে হোক, আমি একটু এটাতে ঢাকা দিয়ে দেবো। আর এদিক দিয়ে দেখি ওরা বাবা নিয়ে উঠেছে কিনা। তো চলো। তো রান্নাবান্না শেষ করে আবার তোমাদের মাঝখানে চলে আসলাম। আর দেখো আজকে কী রান্না করলাম, তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম কি রান্না করব। তো মুনাইর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। আর মুনাই একটু আগে ঘুম থেকে উঠেছে, অনেক দিন ধরেই তো সকাল সকাল ঘুমের থেকে উঠে প্রায় 6টা 15-20-এর মধ্যে ঘুম থেকে উঠেছে, কারণ স্কুল তো সকাল সকাল, সেই জন্যে একদিক দিয়ে রুটিনটা খুব ভালো এই সকাল সকাল স্কুলের রুটিনটা, কারণ মানে একটা রুটিনের মধ্যে থাকে। আর এই যে 10টা এখনই তো বন্ধ, আজকে 2 দিন বন্ধ থাকবে, শনি রবি, ওই রুটিন আবার চেঞ্জ। তা আমরাও বলি থাক, অন্যদিন তো ঘুমাতে পারে না, একটু ঘুমাক। তো আমাদেরও দোষ আছে। সে যাই হোক, তো একটু আগে উঠেছে, ঘুম থেকে উঠে ছোট্ট একটা কাপ কেক খেয়েছিল, এই যে বসে আছে এখন দুষ্টুমি করছে আমার সাথে। তো বাবার খাওয়া দাওয়া করে চলে গেছে। ওর বিশেষ শরীরটা বেশি একটা ভালো না, তারপরেও বলেছিলাম না হলে আজকে থাক, আজকে ছুটি নিয়ে নাও। বললে না রোজ ছুটি ঠিক না নেওয়াটা, আবার কোনো সময় আপদে বিপদে ছুটি নেওয়া, মানে ছুটি তো আছে কিন্তু একটা কেমন লাগে
ও পারতে কোনোদিনই অফিস কামাই করে না, এটা আমি বিয়ের পর থেকে কোনোদিনই দেখলাম না। মানে শত মানে যখন আর পারে না তখনই ছুটিটা নেয়। শত প্রবলেমও ও যায়, শরীর টরীর খারাপ থাকলেও ও অফিসে যায়। তো ওকে এখন অনেক 10টার মতন বেজে গেছে, তো ওকে একটু খাবার দিয়ে দেবো, অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। বাবা বসো বসো, তোমাকে খাবার দেবো, বসো। ও একদম এই গরমটাতে মানে খাওয়া দাওয়া একদম বন্ধ, খাওয়া দাওয়া করছিল না। তো আজকে একটু বৃষ্টিটা হওয়াতে একটু ওয়েদারটা অনেকটা ঠান্ডাই আছে, তো আবার অন্ধকার অন্ধকার ভাব, মনে হয় বৃষ্টি আসবে। তো দেখো আমাদের সাথে আসলে শুধু বগর 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 করতেই থাকে। তো দেখো তোমাদেরকে তো কালকে বললাম, আজকে মানে কালকে বললাম যে কালকের তরকারি কিছু আছে। তো এটা ডাল ছিল কালকের, আম ডাল, আর এখানে পুঁই শাক, কুমড়ো, আলু আর সিমের বিচি দিয়ে একটা তরকারি করেছিলাম নিরামিষ। আর এদিক দিয়ে বেগুন ভাজি, আমাদের গাছের এই বেগুনটা দেখো একটা দানাও নেই, খুব নরম বেগুনগুলি, মোটা বেগুন। তো এগুলি কালকে। আর এখন এটা রান্না করলাম, এই করলা ভাজি, শুটকি তরকারি, আর এদিকে হলো ডিমের ঝোল। তো মনের বাবা প্রথমে বলেছিল খাবার নেবে না, তো নেবে না কেমন লাগে, ভাতও রান্না করে ফেলেছি, ভাতগুলিও থাকবে। তো আমি বলছিলাম যে কী খাবে, চা বিস্কিট খেয়ে নেব। তো আমি বললাম না না নিয়ে যাও। তো কী দিয়ে নিয়েছে, ওই ডিম দিয়ে নিয়েছে, আর দুটো করলা ভাজি নিয়েছে এতটুকু, আর ভাত এইটুকু ভাত নিয়েছে, খাবার চলছিল না। তো আম ডালটা দিয়ে শুধু খেয়েছিল, আর একটা বেগুন ভাজি নিয়েছিল, বেগুন ভাজিগুলি খুব স্বাদ লাগে। তো আমি এগুলি দিয়ে দিয়েছি। এখন বাজে মোটামুটি 7টার মতন, আর মোনাই বাবা অফিস থেকে চলে এসেছে। তো তোমাদেরকে তো তখন বললাম যে মোনাইকে নিয়ে একটু পড়তে বসাবো, কিন্তু ও এত দুষ্টামি শুরু করেছিল, ও পড়া নিয়ে বসেইনি, আরও বরং দুষ্টামি শুরু করেছে। তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এমন করলে কি আর পড়াশোনা হয়, মুডটা অফ হয়ে যায় দুষ্টামি করলে। তো দেখো ও কি নিয়ে বসেছে, কে খাইয়েছে? ওদের স্কুলে লিচু গাছ আছে, ম্যাম নতুন স্কুলে ম্যাম ওদেরকে একটা মনে হয় দিয়েছে, ওইটাই বলছে স্কুলের কাছে লিচু ম্যাম খাইয়েছে। তো মোনার বাবার শরীরটাও ঠিক নেই, তো আমরা বসে গেছি চা খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।